গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। টাকা পয়সা সব সময় ব্যাংকে থাকে না। টাকা পয়সা সবার কাছে টাকা পয়সার সমান গুরুত্ব নয়। কারোর কারোর কাছে কীর্তনটাই সম্পদ, কারোর কারোর কাছে শ্রীমদ্ ভাগবতটাই সম্পদ, কারোর কাছে গীতা সম্পদ, কারোর কাছে জপমালা সম্পদ। সবার কাছে টাকা পয়সা সম্পদ নয়। তাই যদি হতো তাহলে সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ এরা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রিত্ব পদদলিত করে বৃন্দাবনের পথে পা বাড়াতেন। একটু মন্ত্রী হতে পারলে কতখানি ধন্য হয়ে যাই আমরা, 14 পুরুষের ব্যবস্থা করে যেতে পারি। যদি বাবা একটু লোক ঠকিয়ে একটু ভালো করে রাজনৈতিক ভাষণ টাষণ দিয়ে জীবনে কেউ মন্ত্রী হতে পারে, অমনি তার 14 পুরুষের ব্যবস্থা হয়ে যাবে। বেনামি সম্পত্তি কিনে একদম 14 পুরুষের ব্যবস্থা করে দেবে। এগুলো তো চোখে দেখছি আমরা। কাজে এই যুগে যদি আমরা কেউ মন্ত্রী হতে পারি, 14 পুরুষের আর্থিক অন্তত দুর্ভাগ্য দূর করে দিতে পারি। কিন্তু সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে দেখুন, তারা ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা ছিলেন বাংলার অর্থমন্ত্রী, অথচ সেই মন্ত্রিত্ব পদদলিত করে তারা বৃন্দাবনের ধূলিকণা হৃদয়ে ধারণ করবেন বলে গেছেন। তাহলে তাদের কাছে স্বর্ণমুদ্রার থেকে বৃন্দাবনের ধূলিকণা বেশি মূল্যবান, তাই না? রূপ গোস্বামী যখন স্বর্ণমুদ্রা জমিয়ে রেখেছিলেন একজন মুদির কাছে, সনাতনকে যখন জেলখানায় দিল, এগুলো সবার জানা দরকার বাবা। এনারা আমাদের জীবনের মহাপুরুষ। বৈষ্ণব জগতে যদি কৃপা পেতে চাও 6 জনকে ধরতে হবে। সেটা দেখবেন কি নাম সংকীর্তন পূর্ণতে লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই, এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই 6 গোস্বামীর কৃপা ছাড়া কিচ্ছু পাবে। এই 6 গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী জেলখানায় গেছিলেন। কেন জেলখানায় গেছিলেন? আমাদের দেশের মন্ত্রীরা জেলখানায় যায় চুরি করার দায়ে, আর সনাতন গোস্বামী জেলখানায় গিয়েছিলেন মূর্তি ভাঙতে যাবেন না এই দোষে। আলাউদ্দিন হোসেন শাহ বলছেন আমি উড়িষ্যা আক্রমণ করব। সনাতন গোস্বামী বলছেন দয়া করে আমাকে সঙ্গে নেবেন না। কেন? তুমি আমার মন্ত্রী, আমার মাইনে খাচ্ছ বসে বসে, আমার সঙ্গে যাবেন না? বলছে আমি মাইনে খাচ্ছি কর্মচারী হিসেবে, কিন্তু আপনি যে কাজটি করতে উড়িষ্যায় যাবেন, আপনি উড়িষ্যা আক্রমণ করলেই অকারণে মন্দিরের উপর অত্যাচার করবেন, মন্দিরগুলোকে আপনি ধ্বংস করবেন, আর আমি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে সেই কাজের সঙ্গে থাকতে পারি না। আপনি উড়িষ্যায় যাবেন, রাজার সঙ্গে যুদ্ধ করুন, বুকের পাটা থাকে তো রাজার সঙ্গে যুদ্ধ করুন, মন্দির ভাঙতে যাবেন কেন? আপনারাই বলুন। রাজায় রাজায় যুদ্ধ হবে, মাঝখানে মন্দিরগুলো ভেঙে দেওয়ার মতন কাপুরুষতা আর কিছু হতে পারে? এগুলো তো কাপুরুষতা। রাজার সঙ্গে যুদ্ধ করবি কর যদি বুকের পাটা থাকে, মন্দির কেন ভাঙবি যদি বুকের পাটা থাকে? তো রাজার সঙ্গে যুদ্ধ করো, রাজাকে হারিয়ে দাও, রাজ সিংহাসনে বসো। রাজা তো আর মন্দিরের ভিতর বসে থাকে না, মন্দিরের ভিতর ভগবান আছে। তো তুমি মন্দিরটা কেন ভেঙে রাজার সঙ্গে যুদ্ধ করছো? এগুলো কাপুরুষতা, এগুলো হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। তাই আলাউদ্দিন হোসেন শাহ বললেন আমি উড়িষ্যা দখল করব। তখন সনাতন গোস্বামী বললেন আপনি যদি উড়িষ্যা দখল করতে যান, আপনার যুদ্ধ করা মানেই মন্দির ধ্বংস করা। আপনি শুধু যদি রাজার সঙ্গে যুদ্ধ করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু আপনি রাজার সঙ্গে যুদ্ধ করার নামে পথে যে কটা মন্দির থাকবে ভাঙতে ভাঙতে যাবেন। সেই জন্য ওই অপকর্মের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি আপনার মাইনে খাই, কারণ আমি আপনার প্রধানমন্ত্রী, আপনার সমস্ত সমস্যা দূর করার আমার দায়িত্ব, কিন্তু আপনার মন্দির ভাঙার কাজে আমাকে সঙ্গে রাখার কোনো যুক্তি হয় না, ওই কাজের জন্য আমি মাইনে নিই না। তখন আলাউদ্দিন হোসেন শাহ বললেন ঠিক আছে, এত বড় বুদ্ধিমান মানুষ তো আর আমি পাবো না। সঙ্গে সঙ্গে উনি বলতে পারেন একে ফাঁসি দিয়ে দাও, কিন্তু বলেননি, কারণ সনাতন গোস্বামীর মতন বুদ্ধিমান মানুষ আর দ্বিতীয়টি ছিল না সেই যুগে বাংলায়। তাই বলেন প্রধানমন্ত্রী এই থাক, কিন্তু এই যখন আমার সঙ্গে যুদ্ধে যাচ্ছে না, একে জেলখানায় ভরে দাও, এই জেলখানায় থাক, আমি যুদ্ধ করতে যাই। এগুলো জানতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাঙালির এটা জানা দরকার।
তখন সনাতন গোস্বামীকে জেলখানায় ভরে দিলেন আলাউদ্দিন হোসেন শাহ যুদ্ধ করতে গেলেন। আর সনাতন গোস্বামী জেলখানায় যখন ভরা আছে, যখন তিনি জেলখানায় আবদ্ধ আছেন, সেই সময় রূপ গোস্বামী আগেই চলে গেছেন বৈরাগ্য নিয়ে বৃন্দাবনে। কিন্তু সনাতন গোস্বামী যেহেতু জেলখানায়, রূপ গোস্বামী তার একটা ব্যবস্থা করে রাখলেন। কি না, হাজার হাজার স্বর্ণ মুদ্রা সেই সময় একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখেছিলেন রূপ গোস্বামী, যে হাজার হাজার স্বর্ণ মুদ্রা সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়ে দেওয়ার পর সম্পত্তি সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়েছেন। আর স্বর্ণ মুদ্রা যেগুলো ছিল তার একটা অংশ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করেছেন, তার একটা অংশ দরিদ্র মানুষকে দান করেছেন। সব দান দক্ষিণা সারার পর যে টাকাটা ছিল সেটা একটা জায়গায় গচ্ছিত রেখেছিলেন এক ব্যবসায়ীর কাছে। বলেছিলেন, বিপদে পড়লে এই টাকা আমি আপনার কাছে চাইব, এটা আমার বিপদের জন্য রাখা। তা সেই ব্যবসায়ীকে তখন রূপ গোস্বামী চিঠি পাঠালেন যে আমার দাদা জেলখানায় আছে, ওই যে টাকা আপনার কাছে রেখে এসছি, ওই টাকার দ্বারা যে কোনো প্রকারে আপনি আমার দাদাকে জেলখানা থেকে মুক্ত করুন। তখন সেই ব্যবসায়ী করেছিল কি, যে জেলখানার রক্ষক ছিল তাকে গিয়ে ঘুষ দিয়েছিল। 7,000 স্বর্ণ মুদ্রা লেগেছিল, 7,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি সোনা। মায়েরা জেনে রাখো, 1 ভরি সোনা। সোনার গয়না খুব ভালোবাসে মায়েরা সবাই, আমরাও ভালোবাসি। তাহলে এই আংটি পরেছি কেন? আমরা সবাই ভালোবাসি সোনা, কারণ সোনা ভারতবর্ষের মূল্যবান একটি ধাতু। সারা পৃথিবীতে কোনো দেশে এত সোনা নেই যা সোনা ভারতবর্ষে আছে। খনির কথা আমি বলবো না, খনিতে হয়তো বেশি অন্যান্য দেশে থাকতেও পারে, কিন্তু ভারতে মানুষের ঘরে এত সোনা আছে, এটা গবেষণায় দেখা গেছে। পৃথিবীর অন্য কোনো দেশে ঘরে ঘরে এত সোনা নেই, ভারতবর্ষে ঘরে ঘরে যত এত সোনা থাকে, এটা গবেষণার কথা। সেই জন্য সোনা আমরা সবাই ভালোবাসি। সেই রূপ গোস্বামীর যুগেও সোনার মুদ্রা ছিল, তখন সোনার টাকা, সেই একটা সোনার টাকা মানে 1 ভরি সোনা। 7,000 ভরি সোনা যত টাকা দাম হয়, এবার আপনারা হিসেব করুন। যদি মোবাইলে যদি লেখেন দেখবেন জায়গা পাবেন না, টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে। 1 ভরি সোনার যা দাম, 10 গ্রাম নয় কিন্তু, 1 ভরি হচ্ছে 12 গ্রামে। 12 গ্রাম সোনা 1 ভরি হয়। কাজে 12 গ্রাম সোনার যা দাম, সেই দামের সঙ্গে 7,000 গুণ করুন, যে কয়েক কোটি টাকা হবে। সেই টাকাটা ঘুষ নিয়েছিল জেলখানার যিনি সর্দার ছিলেন, সেই সর্দার, জেলখানার সর্দার ঘুষ নিয়েছিলেন ওই কোটি কোটি যে টাকাটা আমি বললাম, 7,000 স্বর্ণ মুদ্রা। সেই ঘুষ নিয়ে তবে সনাতন গোস্বামীকে ছেড়ে দিল। বললো, নবাব আসে যদি জিজ্ঞেস করে, আমি বলবো উনি মনের দুঃখে স্নান করতে গেছিলেন, গঙ্গায় ডুবে মারা গেছে। শুধু একটাই অনুরোধ আপনার কাছে, কোনোদিন যেন ঘুরে আর রাজসভায় আসবেন না। সনাতন বলল, ভাই আমি যে দেশে যাচ্ছি সে হচ্ছে অমৃতের দেশ, সেইখানে গিয়ে এই সব তুচ্ছ বিষয়ের কথা আমার মাথাতেই থাকবে না। সেই জন্য বলে, আপনি যান, আমি বলবো স্নান করতে গেছিল, ও গঙ্গায় ডুবে মারা গেছে, বলে দেব। তাহলে এই যে ব্যাপার, রূপ গোস্বামীর এই যে অর্থ বুদ্ধি, যে সমস্ত আত্মীয় স্বজনকে সম্পত্তি বিভাগ করে দিয়ে, দরিদ্রদেরকে বিতরণ করিয়ে দিয়ে, তারপরেও কিছু টাকা বিপদের জন্য জমিয়ে রেখেছিলেন বন্ধুর কাছে। আর বন্ধু এমন ঠিক উপযুক্ত সময়ে সেই টাকা দিয়ে সনাতন গোস্বামীর জেলখানা থেকে মুক্তি ঘটিয়েছিল। কাজে সে যুগের মন্ত্রী আর এ যুগের মন্ত্রীকে দয়া করে গুলিয়ে ফেলবেন না। এ যুগে মন্ত্রী জেলে যাচ্ছে মানুষের টাকা তছরূপ করার জন্য, আর সে যুগের মন্ত্রী জেলে গিয়েছিল যাতে ধর্মের প্রতি তার অন্যায় আচরণ না হয়, সেই জন্য। আলাউদ্দিন হোসেন শাহের সঙ্গে যুদ্ধে যাবেন না বলে, কারণ উনি যুদ্ধে গেলে শুধু যুদ্ধ করবেন না, মন্দির ভাঙবেন, সেই অন্যায়টা চোখের সামনে সহ্য করবেন না বলে সনাতন গোস্বামী জেলে গেছিলেন। আর সেই জেল থেকে মুক্তির জন্য রূপ গোস্বামী বন্ধুর কাছে টাকা জমা রেখে দিয়েছিলেন। কাজেই তারা টাকা পয়সা একেবারে সোনার টাকা পয়সা নিয়ে কথা, আমরা তো কাগজের টাকা পয়সা নিয়ে কথা বলি, আর তারা সোনার টাকা পয়সা নিয়ে কথা বলেছে। কাজেই তাদের কাছে টাকা পয়সাটা, তাদের কাছে সম্পদ টাকা পয়সা নয়, বৃন্দাবনের ধুলা।
তাদের কাছে যেমন বৃন্দাবনের ধুলাটাই সম্পদ, ঠিক তেমনি কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌরাঙ্গের চরণটিকে সম্পদ ভাবতে পারে, তার ভক্তি উদয় হবেই হবে। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার, সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল নির্মল, হৃদয় নির্মল ভেল তার গো, হৃদয় নির্মল হৃদয় নির্মল ভেল তার গো, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল। দূরে যাবে গো, দূরে যাবে গো, অজ্ঞান আধার দূরে যাবে গো, অজ্ঞান আধার দূরে যাবে গো, অজ্ঞানে আধার দূরে যাবে। মধুর গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার দূরে যাবে, গৌর লীলা শ্রবণ আধার দূরে যাবে, যার পরনে প্রবেশিলা, পদাবলী সাহিত্য এক একটা পংক্তিতে এক একটা জ্ঞান দিচ্ছে। প্রথম পংক্তি বলল, টাকা পয়সাকে যারা সম্পদ ভাবে তারা জাগতিক সুখ পেতে পারে কিন্তু ভক্তি পাবে না। গৌর সুন্দরের চরণকে যে সম্পদ ভাবে সে ভক্তি পাবেই পাবে। দ্বিতীয় পংক্তিতে বলল, গৌরাঙ্গের লীলা যদি কেউ শোনে তার মনের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। এবার তৃতীয় পংক্তিতে বলছে, গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে তার কি হবে, তার কি হবে? গৌরাঙ্গ মধুর যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। আর মই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে অমনি তার প্রেম উদয় হবে। গৌরাঙ্গের নামের এমন মহিমা। শব্দের একটা গুণ আছে বাবা, আপনাকে ফট করে যদি একটা গালাগালি দিই আপনার মাথা গরম হয়ে যাবে, কিন্তু আপনাকে যদি আমি ভাই বলে ডাকি, ও ভাই শোনো তো, আর যদি ডাকে এই শালা শোন, কি অবস্থাটা কি হবে? দুটোর মধ্যে কতখানি পার্থক্য হবে বলো? শব্দের গুণ কেমন দেখুন। যদি কাউকে আমি ডাকি এই ভাই শোনো তো, এটা তার উপর কি এফেক্ট হবে? আর যদি কাউকে এই শালা শোন, তাহলে সেই এসে আমাকে একটা থাপ্পড় দেবে না? ওই জন্য শব্দের গুণ আছে। এমন একটা শব্দ আমি এক্ষুনি বলবো, সেটা আপনারা উচ্চারণই করতে পারবেন না ভালো করে। দেখুন এক্ষুনি মিলিয়ে নিন, আমি বলছি।
তেঁতুল কেউ 100 বার বলুন দেখি, 100 বার লাগবে না, 10 বার বলুন দেখি তেঁতুল। শেষের দিকে কি হয় দেখো, তেঁতুল 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 তেঁতুল। তাহলে তেঁতুল বলতে গেলে মুখে জল এসে যাবে কি না? শেষকালে দেখবেন এত জল এসে যাচ্ছে আর বলতেই পারছেন না। তাহলে এটা তেঁতুল শব্দের গুণ। তেঁতুলটা যেহেতু টক, সেই জন্য তেঁতুলটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মুখে টক ভাব জাগছে আর জিভে জল আসছে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু প্রেমময়, তার নামটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে বলি, আমাদের হৃদয় প্রেমময় হয়ে যাবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তার মই যাও বলিহারি, মুই যাও বলিহারি 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 মুই যাও বলিহারি। খেয়াল করুন, বলিহারি 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 বলিহারি, যতবার বলি ততবার হারি। গৌরাঙ্গ নামের মহিমা, এই গুণের কথা যত বলি তত হারি, বলিহারি বলিহারি। কিন্তু আবার বলতে এত ভালো লাগে, বারবার বলি বারবার হারি, তবু বলতে ছাড়ি না। তারে মই যাও বলিহারি, কোন কোন ভাগ্যবান এমনও থাকেন যারা হা গৌর প্রাণ গৌর বলতে গেলেই তাদের দুই নয়নে অশ্রু বর্ষণ হয়। এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি কেউ থাকে, যার কণ্ঠে গৌর নাম উচ্চারিত হলেই নয়নে জল আসে, তার কি হবে জানো? তাকে আর মোটা মোটা বই পড়ে কৃষ্ণলীলা জানতে হবে না, তার হৃদয়ে লীলা রস আপনি স্ফুরিত হবে। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। কতি অধিকারী হয় সে কতি অধিকারী। গৌর নাম নিতে যা নয়ন ঝরে, গৌর নাম নিতে যা নয়ন ঝরে। কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, নাম নিতে যার নয়ন ঝরে। কৃষ্ণের নিত্য
করে লীলা দেখে অন্তরে চরণ সরণ দেখে লীলা দেখে অন্তরে চরণ সরণ গৌরাঙ্গিতে যার নয়ন ঝরে সে জগ ভক্তি অধিকারী। একটা গানের 4টে লাইন গাইলাম এই পর্যন্ত। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনেই 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে আবার ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন, পয়সা ছাড়া বাঁশি কিনতে পারবেন? তাহলে উনি আবার বাঁশি বানাতে জানেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। তা বানাতে গেলেও যে বাঁশির বাঁশটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা ছাড়া ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোনো দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবেন যে পয়সা ছাড়া বোধহয় ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়। গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণে শ্রদ্ধা না থাকে, অথচ তুলসী মালা পরে ঘুরছো, ভক্তি হবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই যে তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে, তাহলে হৃদয়ে মাঝে লীলা দর্শন হবে। এই যে 4টে মহিমা শুনলাম, তাতে যদি আমরা আবার শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্ষদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্ষদদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভুর ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে চৈতন্য চরিতামৃত, বেশ মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতন উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেয় তোমার প্রমাণ। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে না। এটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়? চৈতন্য চরিতামৃত পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি, কই মানে বুঝতেই কেউ? বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃত বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে কি? ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা কি? অর্ধ কুকুটিকা নেয়। এবার ভেঙে চুরে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুকুটিকা মানে, বলে এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি, মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুকুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুকুটিকা বলা হতো, পণ্ডিতরা কুকুটিকা বলতেন। তাহলে অর্ধ কুকুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হবে তোমার। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, সে ঘন ঘন ডিম পাড়ে, আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না। তো যখন ঘন ঘন ডিম পাড়ে না, যার মুরগি ডিম পাড়ে না তার মনটা খারাপ না? পাশের বাড়ির লোকের
মুরগির রোজ ডিম হচ্ছে, আর আমার বাড়ির মুরগির ডিম হচ্ছে না, তা আমার মনটা খারাপ হবে। তো একদিনকে গিয়ে ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায়া কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। বলে রাতারাতি দুতলা বাড়ি করবি কি করে মুরগির ডিম? বলে হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নাই, কিছু করতে পারছিস না। বলে বুদ্ধি দে একটু। শোন, মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ, আর বাকি মুরগি কেটে মাংসর দরে বিক্রি করে দে, আর ওই মাংসর টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিবি। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোনো হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তা মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজে গাল গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। যে সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও, তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও, শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী জীব গোপাল ভক্ত দাস রে, নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে পরমরে প্রেম ভক্তি। ওই জন্য পদকর্তা সাবধান করে দিচ্ছে যে মহাপ্রভুকে ভালোবাসলে শুধু গৌরাঙ্গকে ভালোবাসলে হবে না, তার পার্ষদগণকেও সমানভাবে ভক্তি করতে হবে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানুষ, আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি, জয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, হয় ব্রজ ভূমে ভেদ যেন করোনা, ভেদ যেন করোনা, নবদ্বীপ শ্রী বৃন্দাবন ভেদ যেন করোনা, নবদ্বীপ বৃন্দাবন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা, ওই ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা, ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা, তারিত হয় রে বৃন্দাবনে বাস, 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 তারিত হয় রে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল আর হয় ব্রজ ভূমে গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বাডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনে মানে গৃহে বা বৃন্দাবনে, এখানে বনে মানে কিন্তু জঙ্গলে নয়, গৃহে বা বৃন্দাবনে, যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম ভাষে তার সঙ্গ,
মাগে তারো সঙ্গ রে নরতম মাগে তারো সঙ্গ নরতম মাগে তারো সঙ্গ 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 রে দাস নরোত্তম